হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? রিতার্স লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যদি এরকম স্পাইসি চিকেন রেসিপি চাও তো এই ভিডিওটা দেখতে থাকো। তো নর্মালি আমরা চিকেনটা কষিয়ে মশলা কষে চিকেনটা দিয়ে রান্না করি। তো এইভাবে কারা কারা রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করো। তো আমি চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি আর নামানোর আগে একটু লবণ দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমি চিকেনটা লেবু আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করেছি। তারপর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে এই যে স্লাইস করে যে পেঁয়াজগুলো কাটে, আমি ওটাকে জাস্ট পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেন ওটাতে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আমি আদা রসুনের সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে স্পাইসটা একটু বেশি থাকে। চিকেন করার আগে যেভাবে নর্মালি মশলা কষাই আমি সেভাবেই মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমি যেহেতু কষা মাংস করব তার জন্য আমি এর মধ্যে আলু দিইনি। তো আমার মনে হয় এটা আলু ছাড়াই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতেই পারো। এই তো এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে কখনো এইভাবে চিকেন রান্না করে না। তো আমি ওই বাইরে থাকতে হয় না, বন্ধু বান্ধব একসাথে রান্নাবান্না করতে করতে অনেকে অনেক রকমের রেসিপি করে। তো আমারও একটা ফ্রেন্ডের কাছ থেকে এটা শেখা যে মাছের মতো চিকেনও ফ্রাই করে এইভাবে রান্না করা যায়। যারা যারা আমার মতো চিকেন লাভার আছো তারা এইভাবে একবার ট্রাই করতে পারো। এই তো এরপরে তেলটা ছেড়ে দিল, আমি ধনেপাতা আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এই কাসুরি মেথিটা একটু ফ্রাই করে দিলে বেশি ভালো হয়, আমার ফ্রাই করা হয়নি। তো এই কষিয়ে নিলাম। দেন আমি একটা আলাদা জায়গাতে একটু গরম জলও করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিয়েছি। আমার যে কোনো রান্নাতে নর্মাল জলের থেকে গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়। তো সবাই ভালো থেকো, কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানিও। টাটা।